সবাই বলে ভালো কাজ করলে নাকি ভালো ফল পাওয়া যায়। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ভালো মানুষের দেখবেন অনেকটা কষ্ট হয়। আর খারাপ মানুষগুলো দেখবেন অনেকটা সুখে থাকে। তবুও নিজের নীতি আর মূল্যবোধ আমাদের কিন্তু প্রত্যেকের ধরে রাখা উচিত। কারণ দিন শেষে কিন্তু সত্যেরই জয় হয়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু কিন্তু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়, তাই না? যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেটে টাকা থাকবে না, তখন সমস্ত দুনিয়া কিন্তু ভুলে যাবে তোমাকে। এটা মনে রাখবে। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবথেকে কঠিন পরিস্থিতিকেও কিন্তু সহজে দেখবেন মেনে নিতে পারে। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ কিন্তু কখনো পাল্টাতে পারবে না। কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাসগুলোকে অবশ্যই পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস পাল্টে কিন্তু তুমি ভবিষ্যৎটাও তোমার পাল্টাতে পারো। জীবনে যাই হোক এবং যাই হয়ে যাক না কেন, হাসি আর আশা এই দুটো কখনোই ছাড়বেন না। কারণ এই দুটো জিনিসই কিন্তু আমাদের বেঁচে থাকতে অনেকটা সাহায্য করে। ভালো মানুষ দেখবেন সব সময় রাগী হয়। আর যারা মিচকা শয়তান তারা দেখবেন সবসময় শান্ত মেজাজের হয়। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাবেন, আপনার ব্যক্তিত্ব ততটাই কিন্তু প্রখর হবে। যাদের আত্মসম্মান বোধ অনেকটা প্রখর, তাদের দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকটাই কম থাকে। কেননা তারা উচিত কথাগুলো যে মুখের উপরে বলে, তাই তাদের বন্ধুর সংখ্যা কিন্তু অনেকটাই কম হয়। এটাই কিন্তু সত্য। কারণ তারা কাউকে তেল মেরে চলে না। তাদের চরিত্র কিন্তু এটা নয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে কিন্তু আমাদের বন্ধুরা ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। তাই যে কোনো কাজে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারালে কিন্তু কখনো আমাদের চলবে না। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই অনেকটা শ্রেয়, তাই না? এটাই কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয়। জীবনে ভুল ধরার দেখবেন মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে বলুন তো? সেটা কি পারে? পারে না। উপহার কম দামি হলেও কখনো অবহেলা করবেন না। সবার দামি উপহার দেওয়ার মতো কিন্তু সামর্থ্য থাকে না। এখানে ভালোবাসাটাই আসল মূল্যবান। ভালোবেসে যে যাকে যতটুকুই উপহার দিক না কেন, সেটা আনন্দে হাসি মুখে গ্রহণ করবেন। সফল হতে হলে কিছু অভ্যাস কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। কি কি অভ্যাস? শুনে নিন। সময় নষ্ট না করে নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করুন। নতুন নতুন কাজে উদ্যোগী হন। যারা আপনাকে থামাতে চায়, আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদের থেকে দূরে থাকুন। তাদেরকে ইগনোর করে চলুন। যারা আপনার লক্ষ্যকে ছোট করে দেখে, আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য আপনার পিছনে লাগে, তাদের আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। আপনার ডায়েরির পাতা থেকে তাদের ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিন। ব্যর্থতার ভয় জীবন থেকে কাটিয়ে ফেলুন। চেষ্টা করুন। নিজের মনে অনেকটা সাহস তৈরি করুন। একটা কথা মনে রাখবেন, নিজের উপর বিশ্বাস না থাকলে কিন্তু কেউ কখনো আপনাকে বিশ্বাস করবে না। এটাই কিন্তু সত্য, আর এটাই হলো বাস্তব। জীবন কিন্তু কখনো সহজ ছিল না বন্ধুরা, আর কখনো সহজ হবেও না। প্রতিদিন আমাদের জীবনে নতুন নতুন সমস্যা আসবে। নতুন নতুন সমস্যার মুখোমুখি কিন্তু আমাদের হতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হবে।
কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের দেখবেন নতুন করে শক্তিশালী করে গড়ে তুলবে। জীবন আমাদের শেখায় যে সুখের জন্য আমাদের লড়াই করতে হয়। আর সেই লড়াইই জীবনের সবথেকে কিন্তু মূল্যবান দিক আমাদের। সুন্দর জীবন পেতে গেলে লড়াই কিন্তু করতেই হবে। ভয় পেলে কিন্তু চলবে না। সুদূর জীবন পথে চলতে গেলে দেখবেন কঠিন থেকে কঠিনতম বাস্তবের কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে। তাই বলে থেমে গেলে কিন্তু চলবে না। থেমে গিয়ে পিছু হটার নাম কিন্তু জীবন নয়। সামনের দিকে সর্বদাই এগিয়ে কিন্তু আমাদের চলতে হবে। বাস্তব হলো এটাই। উপকারী গাছের কিন্তু বন্ধুরা ছাল নেই। আর ভালো মানুষের এই সমাজে দেখবেন কোনো দাম নেই। খারাপ সময় আসা কিন্তু বন্ধুরা প্রত্যেকের জীবনে ভীষণই দরকার। তাহলে বাস্তব জীবনের কিছু সত্যের মুখোমুখি কিন্তু হওয়া যায় এবং মুখোশ পরা মানুষগুলোকে খুব সহজেই কিন্তু চেনা যায়। পাখি উড়ে গেলেও দেখবেন পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে যায় টুকরো টুকরো কিছু পুরনো স্মৃতি। কালো মেয়েটাকে ইগনোর করে ফর্সা মেয়েটার পেছনে দৌড়নো ছেলেটাও ফেসবুকে এসে কিন্তু স্টোরি বা স্ট্যাটাস দেয়। গায়ের রং দেখে নয়, মন দেখে আমাদের ভালোবাসা উচিত। এটাই হলো মানুষের আসল চরিত্র, তাই না? কখনো হতাশ হবেন না। নিশ্চয়ই ভগবান কষ্টের পরে আপনারও সুখের দিন অবশ্যই দেবেন। আপনি শুধু ভগবানের উপর ভরসা রাখুন। আপনার কল্পনার থেকেও ভালো কিছু হয়তো ভগবান আপনাকে দেবেন। শুধু ভগবানের উপর বিশ্বাস রাখুন আর ধৈর্য ধারণ করুন। ধৈর্যই হলো কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। নিজের হাতে আমাদের কিন্তু বন্ধুরা কিছুই নেই। যা হয় ওই উপরওয়ালার হুকুমেই কিন্তু সবটা হয়। আমরা জাস্ট চেষ্টা করতে পারি। বাকিটা উপরওয়ালার কিন্তু ভরসা। যে ব্যক্তি ভগবানের উপর প্রবল বিশ্বাস রাখে, ভগবান তার ইচ্ছে কিন্তু কখনো অপূর্ণ রাখেন না। তুমি ভাবছো তোমার সব শেষ? কখনোই না। পাতাবিহীন গাছটিও কিন্তু দাঁড়িয়ে থাকে নতুন বসন্তের আশায়। কখন নতুন বসন্ত আসবে, তার নতুন পাতা গজাবে। তাহলে তুমি কেন হতাশ হচ্ছ? ভরসা রাখো ভগবানের প্রতি। তোমার হতাশাগুলোতেও একদিন আশার ফুল অবশ্যই ফুটবে। শুধু ভরসা রাখতে হবে উপরওয়ালার প্রতি। তাড়াহুড়ো কখনো কোনো কাজে করবে না। ভালো মুহূর্তটা একটু দেরি করেই কিন্তু সবার জীবনে আসে। খারাপ সময়টা একটু ধৈর্য ধরো এবং ধৈর্য ধরে কাটিয়ে দাও। দেখবে ভগবান অবশ্যই ভালো মুহূর্ত তোমার জীবনে নিয়ে আসবে। ধৈর্যের রোদে পড়তে পড়তে একদিন ঠিকই প্রতিদানের বৃষ্টিতে তোমার সারা শরীর দেখবে ভিজে যাবে। শুধু ধৈর্য ধরতে হবে। সবাই বলে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ভালো মানুষরাই দেখবেন অনেকটা বেশি কিন্তু কষ্ট পায়। জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের প্রতি বিশ্বাস ধরে রাখা। অনেকেই তোমার স্বপ্নে অবিশ্বাস করবে, স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে, তোমার পথটাকে কঠিন করে তুলবে। কিন্তু বাস্তব জীবনের মূল শিক্ষা হলো নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকো এবং তা পূরণের জন্য তুমি শুধু কঠোর পরিশ্রম করে যাও। দেখবে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। জীবনের সত্য হলো সবাইকে খুশি রাখা কিন্তু আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। সবাইকে খুশি করার জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে আসিনি। সবাইকে খুশি করার জন্য নিজের জীবনটাকে কখনো নষ্ট করো না। নিজের স্বপ্নগুলো কখনো নষ্ট করো না। নিজের স্বপ্নগুলো পূরণের দিকে শুধুমাত্র এগিয়ে যাও। বাস্তব জীবন বলছে তুমি যেমনই হও না কেন, সঠিক মানুষরাই তোমার পাশে অবশ্যই থাকবে। জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু বন্ধুরা আমাদের জন্য মূল্যবান। সময় চলে গেলে আর কিন্তু কখনোই ফিরে আসে না। তাই এই মুহূর্তগুলোকে উপভোগ করতে আমাদের প্রত্যেককে শিখতে হবে। বাস্তব জীবন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তেই আমাদের নতুন সুযোগ কিন্তু দেয়। নতুন সুযোগ কিন্তু প্রতিটি মুহূর্তেই
লুকিয়ে আছে। শুধু আমাদের সুযোগটাকে সন্ধান করে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। তাই না? কল্পনা আপনাকে আনন্দ দেবে, কিন্তু বাস্তবতা আপনাকে কিন্তু অনেকটা শিক্ষা দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা!